নমস্কার বন্ধুরা, ভারত সময় টিভিতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিতে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে দ্রুত পৌঁছে যায়। তো চলেন শুরু করি। হিজবুল্লাহর উপর ইসরায়েলের পেজার হামলা নিয়ে এই চ্যানেলে যে ভিডিওটি পাবলিশ করা হয়েছিল সেখানে বলেছিলাম এই পেজার হামলাটা ছিল গৌণ। ইসরায়েলের মুখ্য কাজটা ছিল হিজবুল্লাহর টেরিটরি, বেজ, অস্ত্র গোদাম, অর্থাৎ এক কথায় হিজবুল্লাহর নাড়ি নক্ষত্রের একটা সঠিক ম্যাপ তৈরি করা। আর স্ক্রিনে যে ম্যাপটা দেখতে পাচ্ছেন সেটিই হলো হিজবুল্লাহর নাড়ি নক্ষত্রের ম্যাপ। আর এই ম্যাপ তৈরির পর থেকে ইসরায়েল তৈরি হচ্ছিল হিজবুল্লাহকে মরণাঘাত করতে। তাই তো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের উদ্দেশ্যে বলেন, লেবাননের সাথে ইসরায়েলের কোনো দ্বন্দ্ব নেই, আমাদের শত্রু হিজবুল্লাহ, আমরা হিজবুল্লাহর উপর হামলা করতে যাচ্ছি। তাই লেবাননবাসীদের কাছে অনুরোধ রইল তারা যেন হামলা শুরু হওয়ার আগে নিরাপদ স্থানে সরে যায়। আর যখন এই অপারেশন শেষ হবে তখন লেবাননের নাগরিকরা নিজেদের ঠিকানায় ফিরে আসতে পারে। নেতানিয়াহু আরও বলেন, আমরা হিজবুল্লাহকে একেবারে শেষ করে ছাড়ব। তাই লেবাননের সাধারণ জনগণ যেন নিজেদের জীবন সংকটে না ফেলে, তারা যেন নিজেদের ঘর বাড়ি ত্যাগ করে সুরক্ষিত স্থানে চলে যায় হামলা শুরু হওয়ার আগেই। আর আপনারা তো অবশ্যই জানেন ইসরায়েল যেটা বলে সেটাই করে। আর মিডিয়া রিপোর্টের মতে ইসরায়েল হিজবুল্লাহর আস্তানায় অ্যাটাক শুরু করে দিয়েছে। আর এই অ্যাটাক এতটাই ভয়াবহ যে বিগত 20 বছরের ইতিহাসে লেবাননবাসী এই তীব্রতার হামলা চোখে দেখেনি। ধারণা করা হচ্ছে হিজবুল্লাহর 1600 আস্তানায় হামলা করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এই হামলায় 10,000-এরও বেশি রকেট এবং 300-র বেশি বোম মারা হয়েছে। এই আত্মা কাঁপিয়ে দেওয়া হামলায় 500-র মতো লোক এখন পর্যন্ত মারা গেছে এবং 1600-র উপরে লোক আহত হয়েছে। আর এখন পর্যন্ত রিপোর্টের মতে হামলা চলতেই আছে, তাই স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছে আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের ভাষ্যমতে হিজবুল্লাহর অস্ত্র গোদাম সম্পূর্ণভাবে ধ্বংস করার আগ পর্যন্ত এই হামলা থামবে না। যাই হোক, ইসরায়েল যে তীব্রতার হামলা শুরু করেছে তাতে এটা তো নিশ্চিত যে হিজবুল্লাহর মাজা ভাঙতে আর বেশি দেরি নেই। আর এখন তো ইসরায়েলের কাছে হিজবুল্লাহর অবস্থানের একদম সঠিক ইনফরমেশন মজুদ রয়েছে। আপাতত এ পর্যন্তই। এ বিষয়ে আপডেট নিউজ পেলেই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।